নমস্কার, কেয়া কথাতে সমস্ত বন্ধুকে আমি স্বাগত জানাচ্ছি। আজ রান্না করব ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সের এক ধরনের নিরামিষ তরকারি। যারা নিরামিষ খান তারা রুটি পরোটা দিয়ে এই তরকারিটা খেতে পারবেন, কোনো অসুবিধে হবে না, বরং ভালোই লাগে, টেস্টি বেশ। আসুন দেখে নিই। প্রথমে ঢ্যাঁড়স নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল শুকনো করে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। যদি ছোট ঢ্যাঁড়স হয় তাহলে গোটা গোটা রাখবেন, কোনো অসুবিধে নেই, বরং ভালোই লাগবে দেখতে। এই সময় আমি ঢ্যাঁড়সে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, চিলি ফ্লেক্স আর লঙ্কা গুঁড়ো আর 1 চামচ বেসন। বেসনের পরে দিয়ে দেব 1/2 চামচ বা তার থেকেও কম মৌরি। এই মৌরিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই মৌরি দেওয়ার পর আর কিছু দেওয়ার থাকবে না। এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। কিন্তু এই সমস্ত কিছু মাখাতে গেলে একটু যেন শুকনো শুকনো লাগবে, তখন অল্প একটু জল ছড়িয়ে দেবেন ওর ওপরে, তাহলে মশলাগুলো খুব ভালো মিশে যাবে আর গায়ে গায়ে ধরেও যাবে। দেখুন আমি যেভাবে করছি, অল্প একটু জল দিলেই হবে। বেশ কি সুন্দর ধরে গেছে দেখুন। এই সময় আমি লঙ্কা, সর্ষে, পোস্ত এবং কাজু বাদাম শিলনোড়াতে বেটে নিচ্ছি। মশলা বেটে রেখে কড়াইতে তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এইবার আমি মেখে রাখা ঢ্যাঁড়সগুলো দুটো ব্যাচে ভেজে নেব। মাঝারি করে ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, কারণ তরকারির ঝোলে ফুটবে তো কিছুটা, তার জন্যই খুব বেশি ভাজবেন না, মাঝারি আঁচে মাঝারিভাবে ভেজে নেবেন। আমি দুবারে ভেজে নিয়ে তুলে রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি সেভাবেই। একটা ব্যাচে তো ভাজা যাবে না, দুটো ব্যাচে ভেজে নিতে হয়েছে। ভাজা হয়ে গেছে এগুলো, আমি তুলে নিচ্ছি। দেখুন আমি খুব কিন্তু কালো করে ভাজিনি, মাঝারি মতো করে ভেজেই আমি তুলে নিচ্ছি। একটু তেল ঝরিয়ে ঝরিয়েও তুলবেন, তেল সমেত তুলে নেবেন না যেন। যেটুকু তেল আছে সেইটুকু তেলের ওপরেই দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, আর তার সাথে দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় দিয়ে দেব হলুদ আর লবণ, একসাথেই দিয়ে দিলাম দুটো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কার মশলাটাই দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষাতে হবে। আমি অল্প জল দিয়ে কষাই, আপনারা তো জানেনই। এটাতেও আমি অল্প জল দিয়ে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন বেশ তেলটা উপরে ভেসে উঠেছে বা চারিধারে ভেসে উঠে যাচ্ছে, সেই সময় পরিমাণ মতো জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে এটা সেদ্ধ হতে দেবেন। এই সময় আমি ফ্লেমটা হাই করে দিচ্ছি, জলটা ফুটে উঠুক, আর এই সময় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মশলাটা একটু ফুটুক। দেখুন বেশ ফুটে উঠেছে। ফুটে ফুটে একটু জল কমে যাওয়ার পর আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতেই দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, খুব ঝাল এই লঙ্কাগুলো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। একটু ঢাকা দিয়ে দেবো এরপরে। লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বেশ অনেকখানি জল মরে গেছে, এবার খুন্তি চালিয়ে দেখি কীরকম হয়েছে। এই দেখুন একটু বসে বসে যাচ্ছে, কাজু বাদাম আছে তো তাড়াতাড়ি বসে যায়। জলটা কমে গেছে, একটু নাড়াচাড়া করে দিই, আর একটু ফুটিয়ে নেব, একটু, খুব বেশি না। এই সময় আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে মিনিট খানেক রাখবো, তারপরেই নামিয়ে পরিবেশন করে দেব। রুটি পরোটার সাথে এটা তো খুব খেতে ভালো লাগেই, ভাতের সাথেও কম যায় না, কিন্তু আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। পরিবেশন করলাম দারুণ স্বাদের এই ঢ্যাঁড়সের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাড়িতে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি পরের দারুণ স্বাদের রেসিপি নিয়ে। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।